উঠেছে যে ইমাম সাহেব, মুয়াজ্জিম এবং খাদেম সাহেবের যে একটা ভাতা এই মসজিদের যিনি সভাপতি উনি আবেদন করার পরে এই আবেদনটা কেটে নিয়ে এখানে যে বর্তমান যিনি রয়েছেন মেম্বার সাহেব উনি ওনার বাড়ির কাছের যে একটা মক্তব রয়েছে ওয়াকফবিহীন ওই মক্তবের মধ্যে এই যে ভাতাটা নিয়ে গেছে। আমরা একটু জানবো ওই মসজিদের যিনি এই যে মুরব্বী রয়েছেন ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মসজিদের বয়স কত হবে? বছর অনেক উপরে হয়ে যায়। আচ্ছা, এই যে ইদানিং একটা কথা অভিযোগ উঠেছে আর কি, ওই যে বর্তমান যিনি মেম্বার রয়েছেন ওনার বিরুদ্ধে যে এখানে ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব এবং কাদেম সাহেবের যে ভাতাটা রয়েছে এই ভাতাটা উনি ওনার এই যে স্বজনপ্রীতি করে উনি ওনার এই যে বাড়ির কাছে যে মক্তব রয়েছে এইখানে নিয়ে গেছে, এই ঘটনা কি কতটুকু সত্যতা? সত্য, ফুরাডু সত্য। পুরাটাই সত্য না? আচ্ছা, এই মুহূর্তে আপনি তো এই মসজিদের এই যে সভাপতি, আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখেন এই মসজিদের সভাপতি। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম শিয়ালুরি। এই মসজিদ দেখেন আমরা অনেক পুরাতন মসজিদ, 1910 সালে স্থাপনা। সরকারের ঘোষণা করার পর সরকারে বলছে মসজিদের মধ্যে আপনি ইমাম এবং মুয়াজ্জিন এবং কাদেমের কিছু বাধা আসবে। আসার পরে এই জিনিসটা আসছে, আমরা বর্তমান মেম্বার সাহেবের কাছে আসছে, আমরা জানি না বিদায় মেম্বার সাহেবের ব্যক্তিগতভাবে মেম্বার সাহেবের মক্তবের কাছে নিয়ে গেছে। এটা থেকে আমরা বঞ্চিত করছে, এটা আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচারছি। মিয়া, আমরা ওই মসজিদে যখন আমরা শুনলাম যে আমাদের এটা কাজটা ওদের মুক্তিবে নিয়ে গেছে, তখন আমরা টিউন অফিসে গিয়ে একটা অভিযোগ করলাম। অভিযোগ করার পর পরের দিন আবার আসছে ওই যে টিউন অফিস থেকে লোক পাঠাইছে পরে আমরা গেলাম। যাওয়ার পর এখানে আর আমরা যে মসজিদ যে অক্কাওয়া নাই এই কাগজপত্র আমরা যারা চাইছে আমরা তুললা আমরা কাগজপত্র দিছি, এটা অক্কাওয়া নাই। আচ্ছা, এখানে ইমাম দিছে রুকুনুদ্দিন, সে মাদ্রাসার কাছেও জানাই। এই মুয়াজ্জিন যে খাদেম যে দিছে হ্যাঁ বছরে একবার আসে মসজিদে। আর মুয়াজ্জিন যে দিছে উনি নামাজ পড়ে, মিশতা করার তো দরকার নাই, উনি নামাজ পড়ে মুয়াজ্জিন যে দিছে। আর যে ইমাম উনি মাদ্রাসার কাছেও জানাই, কোনো মসজিদে জীবনে ইমামতি করে নাই, এক ফ্যামিলির এরা 3 জন দিয়া দিছে। তখন এনেকে যখন আমরা জিজ্ঞাসা করলাম, করার পর আমারটা মেম্বার সাহেব উত্তর করলো যে আমারটা আমি আনছি, কেউর বাপেরটা আমি আনি নাই, কেউর বাপেরটা আমরা আনি নাই। তখন আমরা এখান থেকে হেরা বলছি যে তোমরা 4 জনে যদি আমার কাছে আর মুরব্বী আর হেরা 2 জন দিছে, আমরা সমাধান যদি করতে পারি তাহলে রাইতে 10টার ভিতরে জানাইতাম। তো মেম্বার সাহেবটা দিয়ে গেছে, মেম্বার সাহেব সমাধাতে আসে নাই, আসছে 2 জন আনছে, রুশন আর ইসাক মেয়ে 2 জন আইসে, মেম্বার সাহেব আসে নাই। তখন আমরা এখানে বইয়া হ্যাঁ আমরা কাছে আল্লাহ রস্তে চা, আমি কিছু আল্লাহ রস্তে আমরা কাছে কেন চেবা, আমরা এটা পাও না, আমরা মসজিদ 116 বছর বয়স, 116 বছর বয়স, আমরা এটা পাও না, আমরা টামটারে দিলাম না, এটা এখন দেওয়া যাবে না, তো দেওয়া না গেলে এটা শেষ হবে না। তখন টিউন অফিসে পরের দিন আমরা গেলাম, যাওয়ার পর টিউনু দায়িত্ব দিছে বলে কামাল চেয়ারম্যানরা দায়িত্ব দিছে, কইছে আমরা বিকাল 4টার সময় জানাবে। আজ পর্যন্ত আমরা ভালো মন্দ কিছু বলেনি। প্রথমে আবেদন করছি ধর্মঘর অফিসে, চেয়ারম্যান অফিসে, দেওয়ার লেগে আমাদের স্বজনমুক্তির কারণে আমরা এটা খাইটা লয়ে গেছি এই বছরে। যে ইমাম সাহেব হয়েছে বাস্তব কথা কইলে তারে ফাঁস করি মাঝে কিন্তু কইতাত না, মাদ্রাসা যাইব দূরের কথা। এরপর তা একটা দলের সাথে যুক্ত আছেন, সেক্রেটারি আছেন, ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগের। শিয়ালুরি পশ্চিমপাড়া জামে মসজিদের অন্তর্ভুক্ত আমি ওই সমাজের একজন সদস্য। তো বিষয়টা হলো আমি যখন জানতে পারলাম যে মসজিদের 2টা মসজিদ মানে প্রত্যেক ওয়ার্ডে 2টা মসজিদের সরকারিভাবে ইমাম ভাতা, ইমাম মুয়াজ্জিন এবং ওই যে খাদেম ভাতা ইস্যু করা হয়েছে, ওই হিসেবে আমি তথ্য নেওয়ার জন্য আমাদের মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করি। মেম্বার সাহেব বলতেছে যে না, এটা এই আমাদের বর্তমান যে উপজেলার সভাপতি যে আছে কামাল চেয়ারম্যান, ওনা নাকি ওই ভাতাটা ওনাদের মসজিদের নামে দেওয়া দিচ্ছে। তো আমি কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে কামাল ভাই বলতেছে না আমি দেবো কেন, কারণ হলো ওয়ার্ডের জন্য ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে,
এটা ওয়ার্ডের মেম্বার সাহেব এটা সব কিছু করছে। তো মেম্বার সাহেবের ফোনে বলার পর আবার যখন জিজ্ঞাসা করলাম যে আপনি আমার সাথে মিথ্যা কথা বলেন কেন, বলছেন আমি এই ব্যাপারে কিছু জানি না, চেয়ারম্যান সাহেব করছে। তার মানে পরবর্তীতে যখন সমাজের লোকজনের কাছে বিষয়টা জানার পর সমাজের লোকজনের কাছে অবগত গেল, তখন সমাজের লোকজন মেম্বার সাহেবের জিজ্ঞাসা করছে। মেম্বার সাহেব তখন বলতেছে আমি তো কারো বাবার সম্পদ দিইনি, আমি কারো বাবার সম্পদ নিইনি, এটা আমার ইচ্ছা হয়েছে আমি দিয়ে দিছি। বিষয়টা হলো যে ওনারা মানে যে বাতাটা কেন প্রয়োগ করছে ওই মসজিদে, আসলে মসজিদে এটা হলো মক্তব, সরকারিভাবে মানে এদের নির্দিষ্টভাবে মক্তব নামে এটা ওয়াকফা করা। এবং যে জমিটা ছিল এই জমিটা আবার যারাই মানে ওয়াকফা করছিল ওনার মানে ইয়েরা এই পরবর্তী প্রজন্ম যারা আর কি ওনার সন্তানরা করছে কি ওইটা মাঠ পড়ছে ওদের নামে উঠাই নিছে। এটা আর এখন আর মক্তব্য নাই, মক্তব হিসেবে ওই জমিটা মক্তব্যে নাই আর কি এখন। তারপর এটা নিয়ে আমি এখানে ইউনূস সাহেবের কাছে একটা রিপোর্ট করছি, কমপ্লেন করার পর ইউনূস সাহেব করছি একজন 4 জন সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি পাঠাইছি এখানে বিষয়টা জানার জন্য। পাঠানোর পর তদন্ত কমিটি এসে বিস্তারিত জানলো, জানার পর দেখলো যে আসলে বিষয়টা তো সত্যই যে আমরা যে কমপ্লেন করছি কমপ্লেন রাইট। তখন ওনারা বললো যে ঠিক আছে আপনারা সামাজিকভাবে বসে এটা একটা মানে সুরাহানি করতে পারেন, সুরাহা করলে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিলে আমরা ওইভাবে টিউন সাহেবকে অবগত করাই দিব। কিন্তু আমরা সামাজিকভাবে বসার পর এটা কোনো সুরাহা হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি ধর্মগড় ইউনিয়নেরই 4 নং ওয়ার্ডের আমার বাড়ি। আমার নাম হাফেজ মাওলানা আজমাইন ইসলাম। আমি এখানে আসছি শিয়ালুরি, এটা কেন্দ্রীয় মসজিদ। আমি শুনেছি এটা গ্রামের সর্বপ্রথম মসজিদ, এর আগে কোনো মসজিদ ছিল না। এখানে এখন মনে হয় আরও 8-9টা মসজিদ হয়েছে। তো এখানে আমি আসছি প্রায় 8 বছর চলতেছে। পাশাপাশি একটা মাদ্রাসা তারপর আমি করেছি। এখানে প্রায় 30 জনের মতো ছাত্র আছে, তারা একজন হাফেজ হয়েছে। তো এখানে আসছি প্রায় 8 বছর। আমি 4000 টাকা বেতন আমি প্রথম ঢুকেছিলাম আমার ফ্যামিলি নিয়ে। আমার ফ্যামিলিতে প্রায় 11-12 জন সদস্য আছে। 4000 টাকা বেতন আমি ঢোকার পরে আমার ফ্যামিলি নিয়ে চলাটা খুব কষ্ট ছিল। কিন্তু পরবর্তীতে কমিটিরা 1000 টাকা বাড়িয়েছে, 5000, এখন বর্তমানে 6000 টাকা আমার বেতন আছে। এই 6000 টাকা দিয়েও আমার পুরো ফ্যামিলিকে নিয়ে চলাটা খুব কষ্টকর হচ্ছে। তো যাই হোক, এখন বিএনপি সরকার আমাদেরকে একটা আশানুরূপ একটা ভাতার ব্যবস্থা করেছেন। এটা শোনার পরে প্রত্যেক ইমাম, শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা ইমামের একটা আস্থার স্থল হয়েছে যে একটা ফ্যামিলি নিয়ে এখন মোটামুটি চলার একটা ব্যবস্থা হবে। কিন্তু এটা কেন্দ্রীয় মসজিদ, আমি আছি এখানে, কিন্তু এখানে আবেদন করা হয়েছে, কিন্তু আবেদন হওয়ার পরেও এখানে ভাতাটা আসে নাই। হ্যাঁ, শুনছি আসছে, কিন্তু আসার পরে এটা অন্য জায়গায় চলে গেছে। এটা কেন্দ্রীয় মসজিদ, যদি কোনো সরকারি অনুদান আসে, যদি এখানে আসে, তাহলে প্রত্যেকে খুশি হয়। পুরো গ্রাম মনে করে যে কেন্দ্রীয় মসজিদ যত পাইছি আমরা পুরো গ্রাম পাইছি, এটা একটা মনে করেন সবাই একটা আনন্দ পায়, খুশি হয়। এখানে প্রায় 400-500 মুসল্লি আছে নামাজ পড়ে, প্রায় 170 ঘর মনে হয় হবে সমাজটায়। কিন্তু আমি এখানে আসছি, এখানে 6000 টাকা বেতন। তো যাই হোক, মুসল্লিরা বা এই গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, এটাই মনে করেন আমার সবচেয়ে বড় পাওয়া। এটা দেখে আমি আসি এখনো পর্যন্ত। যদি এখন ভাতাটা আসে তাহলে ইনশাল্লাহ চলাটা একটু সহজ হবে আর কি, এটাই আমার কথা। আমার নাম মোহাম্মদ বিল্লাল মিয়া, বর্তমান মেম্বার 8 নং ওয়ার্ড, 1 নং ধর্মগড় ইউনিয়ন, মাধবপুর হলিগঞ্জ। আমাদের এখানে আমাদের বর্তমান সরকারে মসজিদের ভাতা, ইমাম এবং খাদেম মুয়াজ্জিনের ভাতা প্রদান করতেছেন। তো ওনার মুখের ভাষ্য যে আস্তে আস্তে দাফে দাফে এগুলো দিবে। এখন প্রথম অবস্থা আমাদের ইউনিয়নে 15টা মসজিদের ভাতা আসছে, ইমাম এবং মুয়াজ্জিন খাদেমে। তো এখানে আমাদের বর্তমান উপজেলার সভাপতি, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল ভাই, উনি আমাদের গ্রামে 2টা মসজিদের জন্য বরাদ্দ দিয়েছেন। তো এই হিসাবে বলছে হতদরিদ্র যে মসজিদগুলো, এইগুলোতে আগে দেওয়া। তো কেন্দ্রীয় মসজিদ উন্নত মানের মসজিদ, এর বহু মুসল্লি আছে, সমস্যা নয়। আমাদের মসজিদরা আপনি হতদরিদ্র হিসাবে আমাদের মসজিদে আমি এটারে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমে ভাতার জন্য এটা দরখাস্ত দিয়েছি এবং এখন করাইছি।